মহাকুম্ভ মেলা, যেটা কিনা প্রচন্ড প্রসিদ্ধ একটা মেলা। আর সেই মেলাতে কিন্তু কালকে 4টে নাগাদ ভয়াবহ আগুন লেগে গেল। আর সেই আগুন লাগার পিছনে আসল কারণ কি, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ এবং ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক টক বক করে থাকি। তেমনই আজকের যে খবরটা, সেই খবরটা হচ্ছে গিয়ে কুম্ভে ভয়াবহ আগুন পুড়লো কয়েকশো তাঁবু। তো কালকে মানে হচ্ছে কি 19শে জানুয়ারি বিকেল 4টের সময় কিন্তু প্রয়াগরাজের যে কুম্ভ মেলা হচ্ছে 2025, যে কুম্ভ মেলা, যেটা একটা বেশ নাম করা একটা জাতীয় মেলা আমাদের দেশে, সেখানে কিন্তু হুট করে ভয়াবহ আগুন লেগে যায়। অ্যাকচুয়ালি আগুন লাগার কারণ কি সেটা আমি বলছি, কিন্তু তার আগে এই পেপারে, মানে আমি যে পেপার দেখে বলি, সেখানে বলছে যে কয়েকশো তাঁবু এবং কুড়ে ঘর আগুন লেগে একদম ভস্মীভূত হয়ে গিয়েছে। কিন্তু আমি এখানের যে ন্যাশনাল মিডিয়া আছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলে, সেখানে লেখা আছে যে 40টা কুড়ে ঘর এবং 6খানা টেন্ট মাত্র নাকি পুড়েছে। যেটাই পুড়ুক, তার আগে আমি যেটা কারণ সেটা বলে দিই, যে 19 নম্বর সেক্টর আছে যেখানে কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলার একটা টেন্টে গ্যাস সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডার ফেটে সেই টেন্টে প্রথমে আগুন লাগে। আর তারপর কি হয়, সেই টেন্ট থেকে কিন্তু নিমেষের মধ্যে পাশের যে তাঁবুগুলো আছে সেই তাঁবুগুলোতেও আগুন আস্তে আস্তে ক্রমাগত খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তার ফলে জিনিসটা কিন্তু খুব ভয়াবহ দিয়ে চলে যায়। বলা হচ্ছে ওই জায়গাটায়, মানে সেই সময় পুরো কালো ধোঁয়াতে নাকি ছেয়ে গিয়েছিল। আর সেইখানে সেই তাঁবুর থেকে যত সাধু সন্ন্যাসী বা পুণ্যার্থী ছিল, তাদের কিন্তু একটা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এই কুম্ভ মেলায় 6খানা দমকল কিন্তু ছিল। সেই দমকলগুলো একদম সেই সময়ে কিন্তু সেই স্থানে চলে আসে, আর তারা কিন্তু হাত লাগায়, মানে জল দিয়ে নেমানোর চেষ্টা করে। আর সেই সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা যে বাহিনী আছে, তাদের সদস্যরাও কিন্তু এই কাজে হাত লাগায়। কিন্তু সেই সময় কিন্তু আরো কিছু গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ সেখানে পাওয়া যায়। আর তার ফলে সেই আগুন যেটা ছিল প্রথম দিকে, সেটা আরো ছড়িয়ে যায়। আর সেই আগুনটাকে কিন্তু বেগে আনতে খুব টাইম লাগে দমকল কর্মীদের। আর সেটা কিন্তু বেশ 3-4 ঘন্টা টাইম লেগে যায়। 3-4 ঘন্টার পর সে আগুনটা কিন্তু নিয়ন্ত্রণে তারা আনতে পেরেছে। কিন্তু তার আগে যে আগুনটা লেগেছে, এখানে আমি জানি না কে ঠিক বলছে, এখানে 40টা কুড়ে ঘর আর 6খানা টেন্ট বলছে। আর এখানে পেপারে বলছে, যে আমি পেপার দেখে যে খবরটা পড়ি, সেখানে বলছে কয়েকশো কুড়ে ঘর আর হচ্ছে গিয়ে তাঁবু পুড়ে গিয়েছে। আর ছবি দেখে যেটা মনে হচ্ছে, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবি দেখে কিন্তু মনে হচ্ছে সত্যিকারের অনেকগুলো তাঁবু, কয়েকশো তাঁবু না হলেও কমসে কম 50 থেকে 60খানার উপরে তো তাঁবু হবেই। আর কুড়ে ঘর যাই হোক, সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে। আর বলা হয়েছে যে পুড়ে সমস্ত কিছু, মানে দেখাও যাচ্ছে যে সমস্ত কিছু একদম ভস্মীভূত, ছাই হয়ে গেছে, কিছু আর বেঁচে নেই। কিন্তু একটাই ভালো ব্যাপার, যেটা হচ্ছে কি কোনো প্রাণহানির ঘটনা এখানে ঘটেনি। তো এই যে ঘটনাটা ঘটেছে 4টে নাগাদ, 4টে কত নাগাদ, আর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ কিন্তু স্পটে চলে এসেছিলেন। তিনি এসে সমস্ত জিনিস ঘুরে ফুরে দেখেন যে কি হয়েছে, কোথায় কি বৃত্তান্ত। আর এই যোগী আদিত্যনাথকে কিন্তু আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তিনি কিন্তু ফোন করে সেখানকার সমস্ত খোঁজ খবর নিয়েছেন, কি কি বৃত্তান্ত বা কি হয়নি। আর এই যে মানে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী আছেন, নাম হচ্ছে কি ব্রজেশ পাঠক, তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এই ঘটনা ঘটার পর সেইখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের একটা টিম কিন্তু সেখানে পাঠানো হয়েছে। তারা কিন্তু সমস্ত জিনিস দেখছে, মানে সাধু সন্ন্যাসী বা পুণ্যার্থীদের কোনো রকম ক্ষতি হয়েছে কিনা বা কেউ চোট পেয়েছে, সেটা কিন্তু এই টিমগুলো দেখছে। আর এই যে আগুন লাগার ঘটনাটা নিয়ে কোনো রকমের যাতে গুজব না কেউ ছড়ায়, সেই জন্য কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ রিকোয়েস্ট করেছে সবাইকে। আর কুম্ভ মেলার ক্ষেত্রে যে ডিআইজি আছেন, তার নাম হচ্ছে বৈভব কৃষ্ণ, তিনি জানিয়েছেন যে এই আগুনটা প্রথমে লাগে গীতা প্রেস বলে একটা যে তাঁবু আছে, সেই মানে সেক্টর 19-এর একটা তাঁবু, সেই তাঁবুটা, সেখান থেকে কিন্তু আগুনটা লেগে যায়। কিন্তু কোনো আখড়াতে এই আগুন লাগেনি, এই দিক থেকে বাঁচোয়া। আর পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকমের প্রাণহানি ঘটেনি। কিন্তু হ্যাঁ, আগুন লেগে তাঁবুগুলো পুড়ে গিয়েছে। তো একজন পুলিশ আধিকারিক এই নিয়ে কি কথা বলেছে সেটা তোমরা দেখে নাও। वर्तमान में यहाँ पे हम लोग को आग को पे पूरी तरह से काबू पा लिया गया है। कहीं भी आग की कोई लपटें नहीं बची हैं, धुआं भी कहीं नहीं है। सभी तरफ से फोर्स जो है तत्काल रूप से पहुँच के एसडीआरएफ की टीम, उत्तर प्रदेश पुलिस की टीम, उत्तर प्रदेश फायर सर्विसेज इमरजेंसी सर्विसेज की टीम और साथ में स्वयंसेवी संस्थानों की टीम ने मिलकर यहाँ पे, और आईजी रेंज प्रयागराज श्री प्रेम गौतम साहब पूरी टीम के साथ आके आग को पूरी तरह से कंट्रोल पा लिया गया। और अभी जो है वर्तमान में लोग जो है वापस आ गए हैं यहाँ पे, उनको व्यवस्थापन करने का इंतज़ाम किया जा रहा है, उनको पुनर्व्यवस्थापित करने का इंतज़ाम किया जा रहा है, ताकि उन्हें किसी प्रकार की दिक्कत ना होने पाए। कोई कैजुअलिटी नहीं है और कोई भी जान माल का खतरा नहीं रहा है। पूरी तरह से सभी लोग सुरक्षित हैं। कारण क्या सामने आ रहा है? गैस सिलेंडर के बर्स्ट होने का ये कारण रहा है।
लेकिन अभी और पड़ताल इस पर जारी है। এই ঘটনাটা ঘটার পর কুম্ভ মেলার যে এক্স হ্যান্ডেল আছে সেই এক্স হ্যান্ডেলে কুম্ভ মেলা কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে যে এই যে ঘটনাটা আগুন লাগার ঘটনাটা ঘটেছে তার জন্য কিন্তু তারা হতভম্ব এবং এই ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। তারা কিন্তু কোনোভাবে আশা করেনি এই জিনিসটা হবে। 2025 সালের 13ই জানুয়ারি থেকে কিন্তু এই কুম্ভ মেলা শুরু হয়েছে আর তখন থেকে এখন অবধি বলা হচ্ছে প্রায় 80 কোটি পুণ্যার্থী কিন্তু পুণ্য স্নান করতে এই কুম্ভ মেলায় এসছে। আর এই যে রোববার মানে যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিনই কিন্তু প্রায় 47 লক্ষ মানুষ পুণ্য স্নান করেছে। আর খুব ভাগ্যের ব্যাপার যে মানে ভালো হয়েছে যে শুধু 19 নম্বর সেক্টরের মধ্যে এই আগুনটা সীমাবদ্ধ ছিল। এই আগুনটা যদি আরো ছড়িয়ে যেত তাহলে খুব বাজে ঘটনা ঘটতে পারতো। কারণ এই 19 নম্বর সেক্টরের পাশেই একটা সেক্টর আছে 20 নম্বর সেক্টর, সেখানে নাকি অনেক বিলাসবহুল সাধুদের গাড়ি আছে। সেই জিনিসটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাচ্ছি, কিন্তু সেখানে আগুন লাগলেও কিন্তু জিনিসটা অনেক বেশি ছড়িয়ে যেতে পারতো কারণ গাড়ির মধ্যে পেট্রোল ডিজেল থাকতো, সেখান থেকে আগুন ছড়ানোর একটা চান্স ছিল। যাই হোক, যেটা হয়নি সেটা ভালো হয়েছে, ঠাকুরের অশেষ কৃপা যে সেখানে কিছু হয়নি। কিন্তু এই কুম্ভ মেলাতে কিন্তু যোগী প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে সমস্ত রকম নিরাপত্তা বা এইরকম মানে যেটা হলো সেই দুর্ঘটনা ঘটার জন্য সেটার সাথে লড়াই করার জন্য সমস্ত রকম ব্যবস্থা ছিল বলা হয়েছে যোগী প্রশাসনের তরফ থেকে। কিন্তু এত কিছু ব্যবস্থা থাকার পরও কিভাবে এত ভয়াবহ একটা অগ্নিকাণ্ড এখানে হয়ে গেল সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। আর তার পাশাপাশি এই যে যখন এই আগুনটা লেগেছিল বা অগ্নিকাণ্ডটা হয়েছিল তখন কিন্তু সমস্ত লোকদের পাশাপাশি বলা হচ্ছে ভারত সেবাশ্রমের যে সংস্থা আছে তারা কিন্তু সেইখানে সেই সমস্ত জায়গায় যারা সাধু সন্ন্যাসী বা পুণ্যার্থী ছিল তাদের কিন্তু অনেক সাহায্য করেছে। তাদের নিয়ে এসে তাদের যে জায়গা আছে বা তাঁবু আছে সেখানে কিন্তু তাদের রেখেছে। ভারতীয় সেবাশ্রমের সাধু সন্ন্যাসী এবং যারা স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু এই কাজটা করেছে। তারা সবসময় একটা পুণ্যের কাজ করে আসে, তো এখানেও সেই কাজটাই করেছে, সেটাই লেখা হয়েছে পেপারে। তো কুম্ভ মেলায় যে আগুনটা লেগেছে তার কারণ হিসেবে কিন্তু এখানে যা খবর বা ইন্টারনেটে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই গ্যাস সিলিন্ডারটা মানে 19 নম্বর সেক্টরে একটা তাঁবুতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে, তার ফলে কিন্তু আগুনটা লেগে যায় আর সেটাই ছড়িয়ে যায়। ভাগ্য ভালো যেটা আমি একটু আগে বললাম যে সেটা 19 নম্বর সেক্টরের বাইরে যায়নি, তাহলে কিন্তু আরো ভয়াবহ জিনিস হতে পারতো। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটার মধ্যে কমেন্ট করতে পারো তোমাদের যা মতামত সেটা, ভিডিওটা শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সত্যমেব জয়তে।